আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, ভিডিওতে শুরু করে দিলাম। আর শুরুতেই রাস্তা, মানে কোথায় যাচ্ছি। আসলে ভাই আমরা যাচ্ছি হলো রোজ গার্ডেন ঘোরার জন্য। তো আয়া সোনা আর আমি বের হয়েছি রিস্কাতে, আর কেউ নয়, আয়াতে বাবা নেই আজকে। তো আমরা রোজ গার্ডেনের সামনে কিন্তু চলে আসছি, আর রিক্সা থেকে নেমে গেলাম। আর রোজ গার্ডেনের যে গেট সেইটার সামনেও চলে আসছি, আর টিকিট আমি নিয়ে ফেলেছি। তো এখন আমি ভিতরে ঢুকে যাব। আসলে আমি টিকিট কাউন্টারে আমি দেখাতে পারি নাই, কারণ আমার আয়াসোনা তো হাত ছাড়া যাবে না, যেহেতু আমি অপরিচিত জায়গা গিয়েছি আর রাস্তাটা, এই জন্য আমি আর ওই কাউন্টার টিকিটের সময় আয়াসোনা হাত ধরেছিলাম বলে আর ভিডিওটা আমি করতে পারিনি। তবে আমি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছি। তো এই যে আঙ্কেল যে বসে আছে, সে আমরা বলতেছে যে টিকিটটা বাস্কেটে রাখার জন্য। আসলে টিকিট যে বাস্কেটে রাখতে হবে, মানে কাকে দিতে হবে, তখন কেউ ছিল না। তো উনি আবার একটু দূরে বসেছিল, তাই উনি আবার বলতেছে যে সামনে যে বাস্কেট আছে সেই বাস্কেটে ফেলে দেন। তো আমি সেই বাস্কেটে আসলে রেখে দিলাম। আর এই যে ভিতরে কিন্তু আমি ঢুকে গেলাম আর সোনাকে নিয়ে। এই যে সেই রোজ গার্ডেন, যার পরিচিত গার্ডেন নামে, এই যে সেই রোজ গার্ডেন, আর এই সামনেই হলো রোজ। এটা কিন্তু ঢোকার প্রথমেই যে গেটটা, সামনের জায়গাটা এটাই কিন্তু। তো এখান থেকে একটু ঘুরে নেই। এই যে গেট, আর অপেক্ষা করতেছি ওর ফুপ্পোরা আসবে। আসলে আমি কিন্তু রোজ গার্ডেন একা যাইনি, আর দুই ফুপ্পো আছে, তারপর দুই ফুপ্পা আছে। তো আমরা সবাই মিলে আসলে গিয়েছি। তো যার যার বাসা থেকে গিয়েছি, তো তো সে একা একাই গিয়েছি। আয়াতের বাবাকে অনেক রিকোয়েস্ট করেছি, আয়াতের বাবা যাবে না। তো মা আমি চলে গেছি একা। তো দেখি ওর ফুপ্পরা আসছে নাকি, এই জন্য আমি সামনে একটু দাঁড়িয়েছিলাম পুকুরের সামনে। আর এই পুকুরের সামনে যে একটা ডলের মতো দাঁড়িয়েছিল, তো সেখানে আয়াতকে দেখালাম, আর এখানে আয়াতের একটা ছবিও তুলে দিলাম। এই যে দেখেন, আয়াস সোনা এইভাবে কিন্তু একটা ছবি তুলে দিলাম। আর আয়াস সোনা আমাকে বারবার জিজ্ঞেস, মা এটা কে, মা এটা কে? আমি বললাম, মা এটা একটা ডলের মতো। এইখানে কিন্তু আয়াস সোনাকে নিয়ে আমিও একটা ছবি তুলে নিলাম, মা মেয়ের। আর অপেক্ষা করতেছে ওর ফুপ্পুদের, যে ফুপ্পুর আসছে নাকি। ভিতরে চলে গেলে হয়তো আবার দেখা হবে না, এই জন্য সামনে আসলে দাঁড়িয়ে রয়েছিলাম। এটা পুকুরটা গেটের থেকে ঢুকলে একটুখানি সামনে পুকুর আছে। তো পুকুর থেকে আবার ভিতর সাইডে গেলে হয়তো আবার দেখা যাবে না, এই জন্য সামনে দাঁড়িয়েছিলাম। পুকুরের সামনে দাঁড়ালে যে গেটটা ঢুকেছি সেই গেট থেকে সরাসরি দেখা যায়। আর সামনে কিন্তু অনেক সুন্দর একটা পুকুর, আর দুই পাশে পুকুরের যে সিঁড়ি থাকে সেই সিঁড়িটা আছে। অনেকে তো ঘাট বলে, সেই ঘাট আছে। এই যে ওর বড় ফুপ্পা দাঁড়িয়ে রয়েছে যে আমরা আসবো বলে। অথচ আমি ভিতরে আইসা কিন্তু ভিডিও করা শুরু করছি, আর ওনারাও আইসা পড়ছে, মানে বড় দুলাভাই কিন্তু ভিতরে আইসা পড়ছে। আমার ননাসে আর ভাতিজি গেছে ভিতরে ছবি তোলার জন্য, আর দুলাভাই আমাদের খুঁজতেছে যে আমরা আসছি না। আমি খুঁজতেছি তাকে, তারা আসছি না, সে খুঁজতেছে যে আমি আসছি না। অবশেষে দেখি দুলাভাই বলতে, তুমি চলে আসতাম কি, আমি তো আসছি, তোমার বোন তো ভিতরে। তার মানে সে আমার আগে গিয়েছিল, আর আমি তার অপেক্ষা ছিলাম। তবে ছোটো ননাস কিন্তু এখনও আসে নাই। এই যে গেটের সামনে দুলাভাই আমার দেখাচ্ছে, ওই যে খেজুর গাছে খেজুর ধরে আছে। তবে এটা কিন্তু রোজ গার্ডেনের ভিতরে নয়, রোজ গার্ডেনের বাইরে কারো বাসার সামনে এটা খেজুরটার অনেক খেজুর ধরে আছে। তো দুলাভাই এখান থেকে পাড়ার যে একটা কী অভিনয় কাদা, সেটা চেষ্টা করলো যে দেখো আমি খেজুরটা এখান থেকে পেড়ে দিই। তো এই যে আয়াসোনা কিন্তু চলে আসছে। তো ওইখানেও আয়াসোনাকে সেলফি তুলে দিলাম, আর দুলাভাই তো সামনের দিকে হাঁটতেছে। আমার মেয়ে তো যাবে না। আর রোজ গার্ডেন আসছে যখন, রোজ যদি না দেখায় তাহলে কি আর হয়? রোজ গার্ডেন আসার মানে তো এই রোজের দেখা। তো সেই রোজ গার্ডেন আসলাম, রোজের দেখা দেখে নিলাম, আর আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগতেছে রোজ গার্ডেন। আমাদের যে বক্সিবাজার থেকে রোজ গার্ডেন গেলাম টিকাতলি পরে এটা, কিন্তু আমাদের বাসা থেকে মোটামুটি বেশ খানিকটাই দূরে বলতে পারি। আমাদের এখান থেকে অনেক খানিকটা দূরে, আমাদের পুরান ঢাকা থেকে। তো মা মেয়ে বের হয়েছিলাম, খুব ভয় আসছিলাম যে রিক্সা কোথায় যায়, কোথায় নিয়ে যায়। আর রিক্সাওয়ালা বলতেছে, আপু রোজ গার্ডেন তো চিনতে পারতেছি না কোন সাইডে, আমাকে যান একটু জিজ্ঞাসা করে নেন। তো সে আবার বলতেছে, যখন চিনে না তার রিক্সা উঠলেন কীভাবে? আমি বললাম, আপনাদের ভরসায় আপনারা নিয়ে যাবেন জায়গা মতো। এই কথাটা বলাতে উনি আসলে সত্যি আমার জায়গা মতোই নিয়ে আসছে, একবারে গেটের সামনে। এই যে সেই রাজবাড়ি রোজ গার্ডেনের ভিতরে, জমিদার বাড়ি যাকে বলে। এক সময় এখানে জমিদাররা ছিল, সাধারণ মানুষ তো ঢোকার কোনো সাহসই ছিল না। আর এখন সেই জমিদার বাড়ি দেখেন, দিনের পরিবর্তনে এখন সবাই সেখানে কী বলে ঘোরাঘুরি
কথাবার্তা ঢোকা। আর এইখানে তো আগে মানুষ ঢুকতেই পারতো না, জমিদার বাড়ি বলে কথা। এই যে এটা কিন্তু বাড়ির সামনে না, এটা দুই হাতের ডাইনি আর বায়ের সাইড এটা, আর সামনের সাইড তো আমি ঘুরে দেখালামই। আর দুলাভাই এখানে আবার আয়াতের সাথে দুষ্টামি করতেছিল, আয়াত আবার সেটা তাকা তাকা দেখতেছিল, তো আমি এই ফাঁকে ভিডিও করে নিলাম। যাই হোক, মাশাল্লাহ, তার জন্য দোয়া করবেন, সেই যেন সুস্থ সবল থাকে। এই যে আমাদের ননস দিয়ে পেয়েছি, আমার এটা কিন্তু বড় ননস, পিছনে আর সামনে তো আমার ভাতিজি। তো ভাতিজি বলতে গেলে ননাসের মেয়ে ভাগ্নি বলে, কিন্তু আমি ভাতিজি বলে ফেলি বেশিরভাগই। যাই হোক, ভাগ্নি। তো সে ভাগ্নি আবার সেলফি তুলতেছে, তার পিছে পিছে আমি একটু হাঁটাহাঁটি করলাম, দেখি কি সেলফি তোলে। তো যে এই পুকুরের সামনে আসবে, ওরা হয়তো ভিতর থেকে ছবি তুলে আসছে। এই যে দেখেন সেলফি তুলতেছে। আর অবশ্যই আমার এই ভাগ্নির জন্য দোয়া করবেন, আর ভালো একটা যে পাত্র পায় সেটার জন্য একটা দোয়া করবেন। কারণ আমার ভাতিজি অনেক লক্ষ্মী একটা মেয়ে, মাশাল্লাহ, অনেক এটা ভদ্র। এই যুগে এই ধরনের ভদ্র আর শান্তশিষ্ট মেয়ে পাওয়া যায় না বললেই চলে। আর এই যে আমার আয়াস সোনা, আর আয়াস সোনাকে আর বড় ফুপ্পা পাহারা দিতেছে, কারণ সে তো হাত ধরতে দেয় না। হাত ধরতে দেয় না দেখে দুলাভাই আর কী করবে, ওর পিছে এদিকে সেদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কি করার আছে, ওই তো হাত ধরতে দেয় না। আর এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। এই যে দেখেন পিছন সাইডটাও কিন্তু অনেক সুন্দর। সামনের সাইডে হলো পুকুর আছে, আর পিছন সাইডে হলো মানে খোলামেলা অনেকখানি জায়গা। এই যে বারান্দার মতো। আমার আয়াসোনাকে এখানে বসেও একটা সেলফি তুলে নিলাম। তবে আমিও তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার তো হাজব্যান্ডই যায়নি আমার ছবি তোলার মতো, কি বলে, মানুষটাই পাচ্ছিলাম না তখন। কারণ রুবাইকে নিয়ে তো আমার ননাসে ব্যস্ত, তার ছবি তুলে দেয়, আবার ছোটো ননাসে আসেও নাই। এই জন্য আমার ছবিও তেমন একটা তোলা হলো না। যে আমার কিন্তু আমার ভিডিওটা যে কাজে গিয়েছিলাম, ভিডিও আমার দরকার ছিল, সেটা আমি করে ফেলেছি। আর এখানে দেখেন একটা বাবু নিয়ে কি বলে দাঁড়িয়ে, মানে বাবুর কুলে নিয়ে আসলে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে রাজবাড়ির, এই যে সুন্দর তাদের বাড়িঘর। এই যে হয়তো এটা সুপার মতো, আগে যে কাঠ দিয়ে তৈরি করছে সেটাই। এই যে কত সুন্দর দেখেন, এত এত আগের যুগেও এত সুন্দর সুন্দর ফার্নিচার, এত সুন্দর সুন্দর নকশা, মাঝে মাঝে চিন্তা করলে মানে অবাক হয়ে যায়। এটা দিয়ে কিন্তু আরেকটু উপর একটা সাইড উঠা যায়, তবে এটা সিঁড়িটা কিন্তু দিয়ে করা, এই ঝুঁকিপূর্ণ, এই জন্য লিখে রেখেছে। আর এই পাশে কিন্তু আরেকটা রুম, এখানেও সোফা ছিল, তারপর ডাইনিং টেবিল ছিল। এই যে অনেক অনেক মানুষ আছে আসলে এখানে, সবাই ঘোরাঘুরি করতেছে। একজন এখানে সম্ভবত ইন্টারভিউ নিতেছিল এই বাড়ি সম্পর্কে জানার জন্য। আর এই পাশে কিন্তু একটা বেডরুম ছিল, বোঝা যাচ্ছে দুই পাশে দুই। এই যে এটার বেডরুম, এইটা বুঝতেই পারছে যেহেতু ফার্নিচার গুছগাছ দেখে বোঝা যাচ্ছে। আর উপরে একটা ঝাড় ছিল, ঝাড়টাও মোটামুটি বেশ সুন্দর। আসলে আমি যখন এইসব জায়গায় যাই, এই যে পুরো বাড়িটা যে দৃশ্য সেটা এঁকে রেখেছে এইখানে, মানে পুরো বাড়িটাই এইটা। এই পিছন সাইডে কিন্তু আমার বারান্দায় এখানে একটা সোফা, কয়েকটা সোফা দিয়ে সাজানো। এটা সম্ভবত ডাইনিং রুম বানিয়েছিল তারা, হল রুমের মতো, যেটা এখনও তার ইন্টারভিউ চলতেই আছে। মানে এই বাড়ির সম্পর্কে সে হয়তো কাজ, এখানে নিরাপত্তা কর্মী হিসাবে হয়তো কাজ করে, তার বিষয় সম্পর্কে জানতেছে, বাড়ির সম্পর্কে জানতেছে সে, মানে কেমনি কী। তো এখানে কিন্তু আরেকটা বেডরুম, দুই পাশে দুইটা ছবি, সম্ভবত এইখানকার যে কী বলে জমিদার বাড়ির বউ হবে, কিংবা জমিদার বাড়ি রানী বলা যেতে পারে। তার ছবি দেখে তো ওরকমই অনুভব হচ্ছে। আর উপর দিকে দেখেন এত সুন্দর করে নকশা করেছে, এত যুগের আগের এত সুন্দর সুন্দর নকশা যারা করেছে তাদের হাতের কারুকাজ দেখলে অবাক হয়ে যায়। এখনকার মানুষই কিন্তু এত সুন্দর করে কারুকাজ করলে তারা শিক্ষা নিয়ে নেয়। আগের মানুষই কিন্তু হাতে কলমে শিক্ষার পরও তাদের এত সুন্দর তাদের কাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন এখানে দুইজন দাঁড়িয়ে রয়েছে, হাই ম্যাডাম। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ম্যাডাম, মানে আমার মেয়ে। আসলে জায়গায় জায়গায় এরকম ভাস্যকরের মতো মূর্তির মতো দাঁড়া করে রাখছে জায়গায় জায়গায়, হয়তো সেটা আগের যুগের থেকে এগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে করে রেখেছে সৌন্দর্যের জন্য। তবে আমাকে ইসলাম শরীয়ত এটা তো ঠিক না। যাই হোক,
এখন যার যার কী বলে রাজা বাদশারা যা বানিয়েছিল তাই তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়িটা কিন্তু পুরো এইখানকার পুরো বাড়িটা একদম পুকুরের পাড় থেকে বসে পুরো বাড়িটাই আপনাকে দেখিয়ে দিলাম বাড়ির সৌন্দর্যটা কীরকম। এটা তো অবশ্যই রোজ গার্ডেন। রোজ গার্ডেনের পাশে কিন্তু একটা জাদুঘর ছিল, তবে আমরা যেদিনকে গিয়েছিলাম সেখানে জাদুঘরটা আমি বন্ধই পেয়েছিলাম, কারণ আমি ভিতরে দেখার চেষ্টা করেছিলাম যে আসলে এখানে কী আছে। পরে যেয়ে দেখলাম যে দরজাগুলোর মধ্যে তালা ঝুলতেছে, লক করা, ভিতরে সম্ভবত কেউ নাই। তাও আমি ওখান থেকে ঘুরেই আসলাম। আর আয়সনা তো আছে এই যে আমার সামনে, হাত ধরে হাঁটতেছি। এই যে সব কিছুই বন্ধ ছিল। এই যে আমরা কিন্তু পুকুর পাড় চলে আসছি, আর রায়ানরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে আসছে। তো এই যে দুলাভাই এখানে বসে বসে আবার পপকর্ন খাওয়াচ্ছে মাছকে। তা মাছও মোটামুটি মনে হলো পুকুরে ভালোই আছে, আর মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর দুলাভাই তো ঘেমে ভিজে একদম লুটপাত হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে ঘোরাটা কিন্তু একটা কষ্টকর হয়ে যায়। তারপরে ঘুরতে মনে চায়, কি আর বলবো, আমরা তো ঘোরার পাগল, তাই ঘুরে আসলাম। এই যে মাছ কিন্তু পপকর্ন খাচ্ছে। দোলাবাই এখানে যে উঠে গেল এখান থেকে, আমরা হয়তো আর বেশিক্ষণ দেরি করব না, এখান থেকে চলে যাব। বড় দুলাভাই আসে, সাথে ছোটো দুলাভাই, দুই ননাস, আমরা মোটমাট কিন্তু সবাই এসেছিলাম, সবাই এখান থেকে ঘুরে গেলাম। তবে ননাস কিন্তু আমার ছোটো ননাসে কিন্তু অনেক আগেই আসছে, সেটা আবার বলতে ভুলে গেছি মাঝখানে। কারণ হচ্ছে আমার আয়সনা আছে, আয়সনাকে দিক করতে গেলে তখন আবার এটা ওটা ছেড়ে যায়। এই যে আমরা কিন্তু মোটামুটি আবার সেই গেটের সামনে চলে আসছি, কারণ আমরা এখন চলে যাব। আর এইখান দাঁড়িয়ে সবাই একটা সেলফি তুলে নিলাম রোজ গার্ডেনে। এই যে মেন গেটের সামনে কিন্তু আবার চলে আসছে। এই যে দেখেন আয়াসোনা বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কারণ গরমটা এত পড়েছে বলার মতো না। এই যে অনেকে বের হচ্ছে, আমিও বের হব। আয়াসোনার জন্য পানি নিলাম, সেই পানিটা আয়াসোনা পুরোপুরি খেয়ে ফেলছে, আর খালি বোতল নিয়ে ঘুরতেছে সে। এই যে বের হয়ে গেলাম, কিন্তু একটু ঘুরিয়ে আপনাদের দেখাই দিই আর বলে যাই রোজ গার্ডেন বাই বাই। এই যে বের হয়ে গেলাম। দুই পাশে ফুচকা চটপটি মোটামুটি অনেক কিছুই ছিল, কিন্তু গরমের যে যন্ত্রণা সে আর বলার ভাষা নেই। এই হইল রোজ গার্ডেন। ভিডিওটা কেমন হলো রোজ গার্ডেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।